হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ তো, মা কিনেছে ছেলের জন্য আংটি, কিন্তু এই আংটির রহস্য আছে তো। হ্যাঁ, কোথা থেকে কিনেছে, কেন কিনেছে, কার আংটি, কাকে দেবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আজকের ব্লগটা শুরু হয়েছে সেটা থেকে বলি একটু। আজকের ব্লগটা শুরু হলো কি না, কি বাইরে বৃষ্টি, ঝড় বৃষ্টি, মেঘলা আকাশ, এটা ওটা, ঝমঝম করে বৃষ্টি। তোমাদের মনে হচ্ছে এই যে তোমার রবিবার, আজকে সোমবার, কালকে সোমবার, রবিবার বা শনিবার, এই শনি রবিবারের মধ্যে কিন্তু আর সেভাবে বৃষ্টি কোথাও হয়নি, বিশেষ করে রবিবারের মধ্যে কোথাও বৃষ্টি হয়নি, কিন্তু ওদের ওখানে বৃষ্টি হলো। এবং এটা যে পুরনো ভিডিও সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। আর কোথায় কোথায় জোড়াতাপ্তি মেরেছে সেটাও বলবো। শুরু হলেও ভিডিওটা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো নয়। ওদিকে ঠাকুমা আর দাদা হচ্ছে মুড়ি খাচ্ছে, এত ঝাল দিয়ে মেখেছে পুরো শিশাচ্ছি। কেন, তোর কথা মনে করেনি যে মেয়েটা, আমাদের বাচ্চা মেয়েটা ঝাল খেতে পারে না? হ্যাঁ, আমরা দেখেছি ও কোনো সময় ঝাল খায় না, লঙ্কা খায় না। সে বাইরের ডিম টোস্ট বলো বা বাড়িতেও দেখেছি চাউমিন টাউমিন হলে খুব একটা লঙ্কা ছাড়াই করে। তো ঠাকুমা খুব নাতিকে ভালোবাসে, দেখেছি। এর আগে শরবত করে দিচ্ছিল, অনেক দিনই দেখেছি পরোটা ভেজে দিয়েছে আলাদা করে। কিন্তু একদিন একটা কিসের উপোস করেছিল, ও বললো আমার সোয়াবিনের তরকারি খেয়েই চলে যাবে, কিন্তু সেদিন শুধু তরকারি খেয়েই ছিল দেখেছিলাম, যদিও দেখেছিলাম, জানি না অফ ক্যামেরা কী খেয়েছে, কিন্তু সেদিনই দেখেছিলাম ওই ঠাম্মিকে নাতির জন্য পরোটা ভেজে দিতে, দিয়ে থালায় করে দিচ্ছে, কিন্তু নাতনির জন্য দুটো পরোটা ভেজেও রাখেনি। এই হচ্ছে ঠাম্মির নাতি এবং নাতনির প্রতি ভালোবাসা। দুদিন ধরে দেখছি ঠাম্মি খুব একটা ভিডিওতে মুখ দেখাচ্ছে না। কি হয়েছে ঠাম্মি, কিছু চেয়ে পায়নি নাতনির কাছ থেকে? এই তো কদিন আগে ঠাম্মিকে দুখানা ছাপার শাড়ি কিনে দিল, ওতে ঠাম্মির মন ভরেনি। আসলে দেখছে নাতনি দুহাতে রোজগার করছে আর তোমার দুহাতে জিনিস কিনছে, তাহলে একটু বেশি কিছু হয়তো আশা করতেই পারে, তাই না? তো জানি না, এটা আমার অনুমান, কেন দুদিন ধরে দেখছি মুখটা ভার ভার ঠাম্মির, সেই নাচা গানা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, মানে নাতনির কথা না ভেবেই একদম ঝাল দিয়ে মুড়ি মেখেছে যাতে নাতনি খেতে না পারে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ দেখো, বাড়িতে যদি কোনো একটা সদস্য, সে বাচ্চা হোক বা বড়, অনেকে ঝাল নাই খেতে পারে, তার খাবারটা কিন্তু আমরা কী করি, আলাদা করেই করবার চেষ্টা করি। পরে লঙ্কা কুচি মেশানো যেতেই পারতো, নাতনির কথা ভাবেনি। তো তারপরেই দেখলাম চললো হচ্ছে ভিডিও আপলোড দিতে। আমি না এইটা বুঝতে পারি না সত্যি, তোমাদের যদি বোধগম্য হয় অবশ্যই বলো তো। ওর বাড়িতে ওয়াইফাই আছে, কারেন্ট না থাকলে হবে না, ভালো কথা, কিন্তু ও তাহলে কোথায় যায় আপলোড দিতে? কখনো শুনি হাসনাবাদ যায়, আজ দেখলাম টোটো করে গেল আপলোড দিতে, বললো পাবলিক হয়ে গেছে, কিন্তু কোথায় গিয়ে আপলোডটা করে? মানে কারো দোকানে বা কারো বাড়িতে গিয়ে তো নিশ্চয়ই করে। তো সেখানটা কেন শ্যুট করে না? নাকি এমনিই ঘুরতে যায়? নাকি পাবলিককে বোঝানোর জন্য যে দেখো আমার কিন্তু খুব নেটওয়ার্কের প্রবলেম, তো আমি যদি এক আধ দিন ভিডিও নাও দিই, আমি যদি ওখানে গুদীপ্তর গু খেতে যাই, তো সেখানে তোমরা কিন্তু বুঝে নিও আমি নেটওয়ার্কের প্রবলেমে আছি, কত কষ্ট করে আমি ভিডিও পাবলিক করি। ওর এই যে ওয়াইফাই কানেকশান নিল, তারপরে মনে হয় এটা বেশি সমস্যা হয়েছে না? মাঝে মাঝে দেখি টোটো করে চলে যাচ্ছে, বলছে ভিডিও আপলোড করে এলাম। কিন্তু আমি বুঝতে পারি না, আমার যদি নেট থাকে, নেট প্যাক মারা হয় আলাদা করে ফোনে, আমার যদি ফোনের চার্জ থাকে, মানে ব্যাটারি থাকে, তাহলে আমি কেন বাইরে গিয়ে অন্য জায়গায় গিয়ে ভিডিও আপলোড করব? এইটা না আমার ঠিক বোধগম্য হয় না। মানে আমি ভেবে পাই না। আমার যদি মানে ফোনটা চালু থাকে, আমার ফোনে নেট প্যাক মারা থাকে, তাহলে আমি ঘরে বসেই তো আপলোড দিতে পারবো। কিন্তু দেখলাম এই বৃষ্টির মধ্যেও দাদা গেল হচ্ছে তোমার কি বলে, বোনকে নিয়ে ভিডিও আপলোড দিতে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়ার সঙ্গে ওই বাচ্চাটাকে নিয়ে গেছে কিনা খালি গায়ে, অথচ কৃষাণুকে ভিডিওতে দেখালে ওর আপত্তি। অথচ দেখো ওই বাচ্চাটাও কিন্তু 18 বছর বয়স হয়নি, আন্ডার এজ। ওই বাচ্চাটাকেও রীতিমতো ভিডিওতে দেখায়, সেবেলা সমস্যা হয় না? ওইটাও তো কারোর না কারোর বাচ্চা, ওর ভাই হতে পারে, তো তাও আবার খালি গায়ে। তো যাই হোক, এগুলো হচ্ছে ওর ক্ষেত্রে কোনোটাই দোষের নয়, যেটা কৃষাণুর বাবা করবে সেটাই হচ্ছে দোষের হয়ে যাবে। যেমন দেখো না, আজকে ব্যাপারটা বলে নিই। আজকে যেমন দেখলাম যে কৃষাণু কিছু কিছু বাস ওর বাবার সঙ্গে তোমার হাতে হাতে লাগিয়ে দিয়ে জায়গা থেকে ও জায়গায় সরিয়েছে, সেই জন্য নাকি ওটাকে চাইল্ড লেবারের পর্যায়ে, যে বলছে সন্দীপের চ্যানেলে রিপোর্ট মারো। এরা কারা রে ভাই? এরা কারা? চাইল্ড লেবার? ও কৃষাণুকে বলছে লেবার, বাড়ির কাজ বাড়ির সদস্য করবে, সেটা লেবার। আর এইটুকুটুকু বাচ্চাদের দিয়ে কিন্তু ছোটোখাটো কাজ করানোই যায়। আর ওই যে বাসটা ওকে দিয়ে যে ক্যারি করিয়েছে, সেটা কিন্তু সন্দীপ পুরো ভারটা নিজের দুটো হাতে কিন্তু নিয়েছিল, জাস্ট কৃষাণু ধরেছে। ওটাও মজার ছলে যে বাবাকে দেখো আমি হেল্প করছি, এই জিনিসটা দেখানোর জন্য, বা কৃষাণু ওর বাবাকে হেল্প করছে, এইটা আমরাও দেখতে চাই, ঠিক সেই কারণে কিন্তু দেখিয়েছে।
অনেকে বলেছে ওই চ্যানেলে রিপোর্ট মারো, বাচ্চাকে দিয়ে খাটানো হচ্ছে। এরকম টুকিটাকি কাজ তো মানে কি বলবো, যারা বাচ্চার যে যারা কি বলবো, অনেকেই আছে বাচ্চার কাউন্সেলিং করে, তারাই কিন্তু বলে যে বাচ্চাকে বাড়ির কাজ করতে শেখাও, তার জামা কাপড় তাদেরকে ভাঁজ করতে শেখাও, নিজের জুতোর ফিতে লেস নিজেকে বাঁধতে শেখাও, নিজের মাথা নিজেকে আঁচড়াতে শেখাও, তারপরে টুকটাক ঘরের কাজ করতে শেখাও। অনেক বাচ্চা আছে এই মানে এখন তো কৃষাণু ছোট, 8, 10, 12 বছরের বাচ্চা আছে, তারা ম্যাগি, ডিম টোস্ট আর ডিমের অমলেট এগুলো টুকটাক করতে পারে। তাহলে কি বাড়ির মানুষগুলো, বাবা মা বাড়িতে যারা আছে, তারা ওদের দিয়ে লেবার খাটাচ্ছে? লেবার খাটানো কাকে বলে এরা জানে? তো যাই হোক, এটা নিয়ে খুব জল ঘোলা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। একে হচ্ছে বাচ্চা দেখানো নিয়ে জল ঘোলা, কিছুদিন আগে যখন সেই শর্ট ভিডিওতে ওর হাত নাকি পুড়ে গিয়েছিল, সেই রব উঠেছিল, বাট বাচ্চারা কিন্তু সবসময় সত্যি কথা বলে। ও কিন্তু কৃষাণু কিন্তু বলেছিল যে হাতটা আমার পুড়ে গেছি ছিলে গেছে, পুড়ে গেছি ছিলে গেছে। এবং ওটা দেখানোর আগে বা বলবার আগেই আমি বলেছিলাম, ওই দাগটাকে আমি জুম করে দেখে, যে ওটা পোড়া নয়, ওটা ছিঁড়ে যাওয়া মানে ছড়ে যাওয়ার দাগ ওটা, বাট ওটা সেটাই ছিল। কিন্তু ওই যে কিছু পোষ্য দালাল আছে, তারা কিন্তু একদম জোর দিয়ে বলেছিল পুড়ে গেছে, কি না বাচ্চার দেখভাল করেনি। আজও আবার সেই রব উঠেছে, সেই জন্য নাকি মাকে প্রয়োজন বাচ্চার। ভালো কথা, মা তো নিজেই বাচ্চা, মা কী করে বাচ্চা সামলাবে? হঠাৎ করে আকাশ থেকে পড়ে গেছে বাচ্চাটা, মানে কৃষাণু আকাশ থেকে টুপ করে পড়েছে, বাবা মা ক্যাচ করে নিয়েছে, মা তো বাচ্চা। দেখো না মাঝে মাঝে কেমন আধো আধো সুরে কথা বলে, হাজার লোক বারণ করলেও কিন্তু ও শোনে না। তো যাই হোক, তারপরে হচ্ছে বাড়ি এসে খাওয়া দাওয়া দেখলাম, এবং শাক ভাজা এটা ওটা দিয়ে খাওয়া দাওয়া দেখলাম। এবং আবার কিন্তু বিকেলবেলা দেখলাম রেডি হয়ে মায়ের সাথে বেরোলো, টোটো পাচ্ছে না, দাদা ভাড়া খাটতে বেরিয়ে গেছে। যাই হোক, টোটো করে গেল এবং কেনাকাটা দেখলাম। তার আগে দেখলাম পার্লারে গেল, সেই পার্লার, এবং তোমার পার্লারে গিয়ে ম্যাসাজ করলো, আইব্রো করলো, মা মেয়ে দুজনেই করলো, কারণ এখন মাকেও করতে হবে, সেও রিলস কুইন। আজকে একটা রিল দিয়েছে দেখলাম, নেচে নেচে, হ্যালো রানী হায় রানী, হচ্ছে দেখে নেচে নেচে করছে মা একা, বেশ আস্তে আস্তে মাকেও নামিয়ে দিচ্ছে। আবার ওই তোমার এর মা মনে তো এমনিই ফেমাস মুখ হয়ে গেছে, চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে, মাও এখন টুকু টুকু করে ইনকাম করছে, এরপরে বেশি করবে, তো মাকে এখন একটু সাজুগুজু একটু আপগ্রেড হতে হবে না? হতেই হবে। তো যাই হোক, এই জন্য হচ্ছে মা মেয়ে দুজনে সেজে গুজে নিল। আর ওই জায়গাটা যখন মানে বলছিল না যে, যাই হোক একটু ম্যাসাজ করে নিলাম, আর লোটাসের কি একটা বললো, যাই হোক কী কী করেছে ও, আর যাই হোক এই এই সলিগুলো খসে খসে পড়ছিল, ও বলছিল, আমার তখন একটু কেমন একটা লাগলো ওই জায়গাটা, একটু যারা শুনেছো দেখবে কেমন লাগলো, সলিগুলো খসে খসে পড়ছিল। যাই হোক এখন একটু ঠিক হয়ে গেছে। আমি ভাবছি যিনি পার্লারের যিনি করলেন আর কি ম্যাসাজ ট্যাসাজগুলো, ওনার হাতটা কতবার উনি হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবেন কে জানে। যাই হোক, তো মানে শুনে ওখানটা কীরকম লাগছিলো, ও বেশ বলেও ভালো। একদিন কিছুদিন আগের ভিডিওতে শুনছিলাম যে মাথা চুলকোচ্ছিল, আমার কিন্তু উকুন নেই, এটা ভেবো না যে আমার উকুন আছে, উকুন নেই, এই গরমে ঘামে চুলকোছে তো স্বাভাবিক, অনেকেরই গরমে চুলকোয়, ব্র্যান্ড থাকলে হয়। কিন্তু ও কী করে উকুনের কথাটা মাথায় ওর আসলো? নিশ্চয়ই আছে, সেই জন্যই উকুন এখন আর কারণ মাথায় থাকে সেভাবে, সেভাবে কেন থাকেই না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওই সলিও কিন্তু হয় না, বাট ওর সলি গোটা গায়ে। কি জানি ওর নতুন দাদা দেখেছে নাকি, ওর নতুন দাদা গুদীপ্ত তো দেখেইছে, বাদ দাও ওটা, বাদ দাও, ওটার কোনো ক্লাস নাই, ওটার কথা বাদ দাও। কিন্তু এই যে নতুন গুদীপ্ত যে জুটেছে, সেও তো আবার গুদীপ্ত, তো সে আবার দেখেছে কি না কে জানে। যাই হোক, সেই জন্যই যাই হোক সলি ফলিগুলো সব খুশিয়ে আসলো, পার্লার থেকে বললো। তারপরে কেনাকাটা, তারপরে তোমার হচ্ছে ঘুগনি খাওয়া, কেনাকাটা, মা মেয়ে দুজনে বেরিয়েছে, অনেক কিছুই কেনাকাটা করলো, করে যাই হোক বাড়ি ফিরে আসলো। এবং বাড়ি ফিরে এসে তোমার কেনাকাটা দেখালো, কিন্তু 12 মিনিট 15 সেকেন্ড তোমরা কি দেখলে ওখানে তাপ্তি মারলো, মানে জোড়াতালি দিয়ে তো ভিডিও, সেটা তো আমরা বুঝতেই পারি, আজকের একটু অংশ, কালকের একটু অংশ, পরশুর একটু অংশ, অনেক দিন আগেকার একটু অংশ নিয়ে জোড়াতাপ্তি মেরে একটা খিচুড়ি মার্কা ভিডিও আমাদেরকে দেয়। কারণ যখন ও জিনিসগুলো দেখাচ্ছিল, ওর কিছু পার্সেল এসছে মিশো থেকে, তারপরে তোমার কিছু কেনাকাটা করে আসলো, সেগুলো যখন সব কিছু দেখালো 12 মিনিট 15 সেকেন্ডে দেখাতে দেখাতে, একবার দেখালো এক ঘরে খাটে বসে ভিডিও করছে, ঠিক আছে। তো তারপরেই দেখালো চুলটা যখন ছিল বাঁধা, তারপরেই যখন ভিডিওটা 12 মিনিট 15 সেকেন্ড থেকে আবার কন্টিনিউ হলো, যখন ওর ক্রিম্পিং মেশিনটা দেখালো, তখন কিন্তু ওর চুলটা হয়ে গেল খোলা, এবং ঘরটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, একই নাইটি। তার মানে বুঝতে পারছো যে ওটা একদিনের ভিডিও, এবং এটা এই দিন অন্য দিনে পার্সেলটা এসেছিলো, সেটা ওই দিনের ভিডিও, দুটোকে একসঙ্গে কম্বাইন করে দিয়েছে। ভালো কথা, তোমার স্ট্রেটনার চলে এসেছে এমনি এমনি, বললো ফ্রিতে চলে এসেছে আর ফেরত দিইনি, ক্রিম্পিং মেশিন এসেছে, হেয়ার ড্রায়ার এসেছে, তারপরে কিনে নিয়ে আসলো নেল পালিশ, তোমার ব্যাগ, তারপরে তোমার 3টে নেল পলিশ এনেছে, ব্যাগ এনেছে, আগের দিন অনেকগুলো শাড়ি কিনেছে, মুখ ফেসিয়াল হলো। বুঝতে পারছো যে বিয়ে বাড়ি,
বিয়েবাড়ি কিন্তু অলরেডি 11 তারিখে ছিল। আমাদেরকে কি বলেছে যে 9 তারিখে আমরা গেছি, 9 তারিখে হচ্ছে বিয়েবাড়ি ছিল। কিন্তু 11 তারিখে ছিল এই কারণে বলছি, ওর বাড়ির যে সমস্ত সদস্য তোমার ফেসবুক মানে ওর বাড়ির যে সদস্য আছে আর কি, মোটামুটি যাদেরকে ফলো করি, এম দাস সরকার, এস সরকারেরই তো বিয়ে ছিল, সৌরভ সরকারের। তো তারা মোটামুটি বিয়ের সাজ, দেখবে বিয়েবাড়ির সাজ একরকম হয়, সেই অবস্থায় রিলস বানিয়েছে। এই রিসেন্ট ছেড়েছে কয়েক ঘন্টা আগে। তারপরে তোমার হচ্ছে সদ্য বিবাহিত দুই মানে নবদম্পতির ছবিও দেখতে পেলাম। তো সেখানেই বোঝা গেল যে দেখো, কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু মানুষ মোটামুটি তোমার যে 1 সপ্তাহ পর কি 2 সপ্তাহ পর ভিডিও আপলোড করে বা রিলস আপলোড করে তা নয়, কিন্তু মোটামুটি টিলসগুলো দেন করে মানুষ আপলোড করে দেয়। তো সেইখান থেকেই বোঝা গেল যে বিয়েটা গেছে 9 তারিখ নয়, 11 তারিখ। আর যতদূর মনে হচ্ছে বিয়েটা যে খুব ঘটা করে হয়েছে তা নয়, তার কারণ হচ্ছে বিয়েটা তোমার মনে হচ্ছে মন্দিরে সারা হয়েছে। কারণ যেখানে নবদম্পতির ছবি দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা মন্দিরের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে মন্দিরে সারা হয়েছে, মনে হচ্ছে সেটা। তো এখন জানি না, হয়তো অনেকের নিয়ম থাকে বিয়ের পর মন্দিরে প্রণাম করতে যাওয়া, সেটাও হতে পারে। তো সেখানে ওর বিয়েবাড়িতে ও কিন্তু ভালোই এনজয় করেছে। আর এই যে দেখতে পাচ্ছ কেনাকাটা, চুলের স্ট্রেটনার হ্যানা ত্যানা, মুখে ফেসিয়াল টেসিয়াল হ্যানা ত্যানা করা, সেগুলো কিন্তু বিয়েবাড়ির জন্যই করা হয়েছে। যেহেতু ও বিয়েবাড়ির ভিডিও আমরা দেখতে চাইবো, যে হয়তো ওর পরিবারের কারোর সঙ্গে ভিডিও মানে বিয়েবাড়ির নিমন্ত্রণ, হয়তো ওর তোমার মা, দাদা, ঠাম্মি সবার পরিবারের নিমন্ত্রণ এসেছে, সেটা অনেকে ভেবেছে। আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম এটা ওর হচ্ছে ওর শ্বশুরবাড়ির তরফের, মানে অবৈধ শ্বশুরবাড়ির তরফের বিয়েবাড়ি। কারণ কার বিয়ে, পাত্রের নাম কি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো সেই অবৈধ শ্বশুরবাড়ির সেখানে বিয়েবাড়িতে যাবে, কত লুকোচাপা করে দেখাবে বলো তো। কারণ এর আগেও গিয়েছিল, বান্ধবীর বিয়ে বলে অনেক জলঘোলা হয়েছিল, আমরা সমস্ত প্রমাণ সামনে নিয়ে চলে এসেছিলাম, আমিও তোমাদেরকে ফটো দেখিয়েছিলাম। তো সেখানে আবার সেই সামনে মুখোমুখি পড়বে, কারণ কেস চলছে। ও আর পরকীয়া করে না, ও কোনো ছেলের সঙ্গে আর জড়িত নেই। সেখানে ওকে ছেলেকে পেতে মানে বাচ্চাকে পেতে ওর সুবিধা হবে, সেখানে ও আবার কাটাছেড়া হবে। জানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে চিনে জোকের মতন, আবার সব বের করে নিয়ে চলে আসবে। তার চাইতে বলে দিই আমি বিয়েবাড়ি যাইনি, এটা ভালো হলো না। অথচ এটা কিন্তু আগের ভিডিও, ওই যে বললাম 12 মিনিট 15 সেকেন্ডে তাপ্তি মেরেছে, এটা আগের ভিডিও, ঝড় বৃষ্টির ভিডিও। প্রচণ্ড ওয়েদার খারাপ, এই দুদিনের মধ্যে কিন্তু এত ওয়েদার খারাপ, এত বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে, এত বৃষ্টি কিন্তু হয়নি, কোথাওই হয়নি। আজকে রবিবার, আজকে তো যথেষ্ট তাপমাত্রা ছিল, মানে আজকে প্রচণ্ডই গরম ছিল, রীতিমতো আমি ভিডিও করছি, ঘামছি রীতিমতো। তো যাই হোক, এবারে হচ্ছে যেটা বলছিলাম আর কি, তো কেনাকাটা করে নিয়ে এলো। কারণ হচ্ছে এর আগে আরেকটা কথা বলি, ও যখন সেই কালকের ভিডিওতে তোমাদের এগুলো বলা হয়নি, কারণ এখন যে সমস্ত চলছে এই তোমার সমাজসেবক নিয়ে কিছু কিছু পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে। তো ওই ভিডিওতে কালকে ছিল, কালকের ভিডিওটাতে ও 3-4খানা শাড়ি কিনে নিয়ে এসেছিলো, সেখানে একটা হলুদ রঙের শাড়ি ছিল। তো সেই হলুদ রঙের শাড়িটা ও গায়ে ফেলে যখন দেখছিল, তখন কি বললো যে এটা গায়ে হলুদে বলে এরভাবে কেটে দিল, ভিডিও কাট হয়ে গেল, কেটে আবার নতুন করে স্টার্ট হলো। ও বলে ফেলেছিল, আমি তোমাদের তার আগেই বলেছি যে এটা কিন্তু গায়ে হলুদের শাড়ি, কারণ হলুদ রঙের শাড়ি কিনেছে, গায়ে হলুদের শাড়ি পরবে। আরও 2খানা শাড়ি কিনেছে বিয়েবাড়ির জন্য, বিয়েতে পরবে, বরযাত্রীতে পরবে। যখন সেই বান্ধবীর বিয়ে বলে চালিয়েছিল তখনও কিন্তু এরকম শাড়ি কেনাকাটা, গয়না কেনাকাটা মনে পড়ছে তোমাদের, তোমাদের হচ্ছে ফেসিয়াল করা, পার্লারে যাওয়া, ভ্রু প্লাক করা, এই সমস্ত করেছিল। আবারও সেই যেটা তো হবে, যতই হোক শ্বশুরবাড়ি বলে কথা, তাই না, অবৈধ হোক আর বৈধ হোক। তো সেই কারণে কিন্তু বিয়েবাড়িতে ও যেরকম এনজয় করার মন খুলে এনজয় করেছে, শুধু ওর দর্শকদেরকে জানিয়ে দিয়েছে যে আমি বিয়েবাড়িতে যাইনি, মিটে গেল ঝামেলা। একই দিনে 3-4খানা ভিডিও রেডি করে আমি রেখে দিয়ে গেলাম, আপলোড দিয়ে দেবো, বা আপলোডে কেননা শিডিউল করেও রাখা যায়, করে দেবো। ততক্ষণে আমি বিয়েবাড়িতে দারুণ এনজয় করে আসবো। এবারে হচ্ছে এত কিছু জিনিস কিনেছে, আসল জিনিসটাই ওর দেখানো হয়নি। আসল জিনিসটা কি না, বাচ্চার জন্য ও আংটি কিনেছে। ওরে বাপরে, ফ্যান হলো, 3 সেট জামা প্যান্ট হলো, আর হলো আংটি। কখন না যখনও ওর কাছে আসবে, যখনও আমার কাছে চলে আসবে, মানে একদম শিওর হয়ে গেছে, একদম শিওর যে ওর কাছে ওর বাচ্চা চলে আসবে। এতটা কি বলবো কনফিডেন্স ও কোথা থেকে পাচ্ছে? ওই সমাজসেবক দাদা কনফিডেন্সের ট্যাবলেট দিচ্ছে ওকে, যে এতটা খাচ্ছে আর কনফিডেন্স লেভেল বেড়েই যাচ্ছে। কারণ যেহেতু ব্যাপারটা দেখো, কোর্টে আছে, বাবাও লড়ছে, মাও লড়ছে বাচ্চার জন্য, ঠিক আছে। মা হচ্ছে দায়ে পড়ে লড়ছে, আর বাবা হচ্ছে ভালোবাসার খাতিরে লড়ছে, প্রকৃত সন্তানকে সে কাছে রাখতে চায়, সেই জন্য লড়ছে। আর এ হচ্ছে ভিউজ কামাবো, বাচ্চাকে কাছে এনে বাচ্চাকে দিয়ে ভিক্ষে চাওয়াবো,
কারণ এসি নেই, অমুক নেই, তমুক নেই, গাওনা গাইতে শুরু করে দিয়েছিল। তো মা বাবা যদি এই কথাগুলো বলে, তাহলে যদি ভিক্ষা হয় তাহলে তো মায়ের ক্ষেত্রেও ভিক্ষা হবে, তাই না? সেক্ষেত্রে আমি বললাম। তো ও সেখানে এতটা কনফিডেন্স কী করে পায় যে ওই পাবে, সেটাই হচ্ছে অবাক। মানে এতটা কনফিডেন্স ওকে কে দিচ্ছে? আছে অনেক সুদূরের লোকেরা আছে ওকে মনোবল মানে বেশি করে জোগাবার জন্য, সেজন্যই এতটা কনফিডেন্স। নাকি অনেক কিছু ফলস কাগজপত্র বের করে ফেলেছে, যেমন অনেক কিছু বের করতে পারে ওরা আর কি। তো যা যা বলেছি এর আগের ভিডিওতে বলেছি, যাই হোক সেটা নিয়ে নাই বা বললাম, লেন্দি হয়ে যাবে ভিডিও। তো সেখানে হচ্ছে বাচ্চার জন্য ও একটা রূপোর আংটি কিনেছে। কিনে কি বলছে যে হবে কিনা হাতে কে জানে। তাহলে বোঝ তুই কেমন মা, তোর বাচ্চার হাতের মাপ তুই ভুলে গেছিস। হাতের আঙুলটা কতটা মোটা হয়েছে কি কতটা সরু হয়েছে, এই যে 9 মাসে কোনো রকম কানেকশান নেই, তুই সেখান থেকে নিজেকে একবার ধিক্কার দে। একবার আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে বল, কারোর কথা শুনতে হবে না। সপক্ষে বিপক্ষে যারা তোর হয়ে বলছে কারোর কথা শুনতে হবে না। নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে বল, আমি কি সত্যি বাচ্চাটার সঙ্গে অন্যায় করিনি? নিজেকে একবার বল। আমি যখন সব কিছু গুছিয়ে এনেছিলাম, সোনা গয়না, বিভিন্ন ডকুমেন্টস, আমার ভালো ভালো জামা কাপড়, যেগুলো পরে এখন আমি রিলস বানাচ্ছি, তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম ব্লাউজ দিয়ে, তো যেগুলো পরে পরে আমি রিলস বানাচ্ছি, শাড়ি, এরকম অনেক শাড়ি কুর্তি, যখন আমি গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম সব কিছু নিয়ে, তখন ওই বাচ্চাটার কথা ভাবিনি। আমি কি সত্যি বাচ্চা পাওয়ার যোগ্য? একবার নিজেকে নিজে প্রশ্ন করিস, তো বিবেক তোকে উত্তর দেবে। যদি বিবেকটা কি বলবো স্বচ্ছ হয়, তো মনে হয় না বিবেকটাও স্বচ্ছ। তো এবার প্রশ্নে আমি আসি যে রূপোর আংটি কেন? যার মায়ের এত পয়সা, যে কিনা ওই রকম জায়গায় খেতে যেতে পারে, যদিও শুনলাম ওটা নাকি ওই সেবকবাবু 3,000 টাকা বিল পেমেন্ট করেছে। আচ্ছা, ওই খাওয়ার, ওই দুটো করে তোমার ফিশ ফিঙ্গার, ওই একটুখানি চিলি চিকেন, ফ্রাইড রাইস, তাতে 3,000 টাকা? ও আচ্ছা আচ্ছা, ওখানে তোমার লাল জলও ছিল, তার দামটাতেই মেরে নিয়েছে। পুরো একেবারে গলা অবধি খেয়েছে, মা মেয়ে আরও যারা ছিল সঙ্গে, সেবকবাবুর সঙ্গে তার ড্রাইভার না কে ছিল, যাই হোক, 4 জনে মিলে গলা অবধি খেয়েছে। সেই জন্য এইরকম কথা হচ্ছিল, চোখ ঢুলুঢুলু লাল লাল। ওই জন্যই বিলটা 3,000 টাকা হয়েছে। শুনলাম ওই 3,000 টাকার বিলটা নাকি সেবকবাবুই পেমেন্ট করেছে। কত স্বার্থ বুঝতে পারছো? কি চলছে ভেতরে বুঝতে পারছো? প্রথম দিন নিয়ে গেল চায়না টাউনে, নিয়ে গিয়ে হচ্ছে 3,000 টাকার খাইয়ে নিয়ে চলে আসলো। কি সুন্দর। আবার অনেক সাপোর্টাররা ওটাকে বলছে না ওটা লাল জল নয়, তো ওটা একটা সস চাটনি টাইপের। ভাবলেও হাসি পায়। সস চাটনি এগুলো আমরা চিনবো না। আরে বাবা, যারা এগুলো বলতে আসছো তাদেরকে বলে একটু জুম করে দেখো। এখন ইউটিউবের ভিডিও জুম করে দেখা যায়, জুম করে দেখো, তাহলে বুঝতে পারবে ওটা কী ছিল। তো যাই হোক, তো যে মা অত ভালো জায়গায় খেতে পারে, জমি কিনবে বলে জমি দেখতে যেতে পারে, 2 লাখ টাকার আইফোন হাতে নিয়ে ঘুরতে পারে, এত এত খরচ করতে পারে, নিজের জন্য সোনার কানের বানাতে পারে, অনেক অনেক কিছু করতে পারে, প্রচুর কিছু করছে। বৌদির জন্য তোমার আমরা দেখেছি বিয়ের পরে পরে এটা এনেছে ওটা এনেছে সোনার দোকান থেকে। ছেলের জন্য কিনা রূপোর আংটি, ভাবা যায়? অনেকে বলে কি সুন্দর হয়েছে, খুব ভালো, ঠিক কথা, সবসময় সোনা পরানো যায় না। ওই রূপোর আংটিটাও কি সবসময় পরানো যাবে? কারণ বাচ্চার আঙ্গুল ক্রমশ হচ্ছে বাড়বে, মোটা হবে। ওটা যদি পরিয়ে দেওয়া যায় তাহলে ওই জায়গাটা কিন্তু সরু হয়ে যায়। ওই জন্য অনেকেই বাচ্চাকে আছে বালা, তারপরে তোমার আংটি, এগুলো পরায় না, কারণ গ্রোথের প্রবলেম হয়। সোনার আংটি পরানো যাবে না, কারণ বাচ্চা স্কুলে যাবে, এখানে যাবে ওখানে যাবে, কিন্তু রূপোর আংটি পরানো যাবে। কারণ হচ্ছে অনেক স্কুলেই এখন রূপো সোনা কোনো কিছুই কিন্তু পরতে দেয় না, বারণ আছে। তাহলে কি করে রূপোর আংটিটা পরবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রূপোর আংটিটা কেনে নি। যদি কিনতো না, ওরে বাবা, যেদিন কিনতো সেদিন হচ্ছে তোমার একটা টাইটেল খেলতো। সেদিন একটা বাচ্চার নাম নিয়ে টাইটেল খেলতো যে আমি ছেলের জন্য অমুক কিনলাম, কিনলাম বলে আর দেখাতো না, শুধু হয়তো কিনতে যাচ্ছি সেটাই দেখাতো, একটা টাইটেল হয়ে যেত ওর ভিউজ, হয়তো আবার আরেকদিন দেখাতো, যেন আজকে দেখালো। ওটাও কেনেনি। আমি মানে কি বলবো, 100% শিওর ওটা ও কেনেনি। কারণ যখন ও বাতকুল্লা থেকে বেরিয়ে আসে, আমরা জেনেছি এবং শুনেছি সন্দীপের ভিডিও মারফত, যে বাড়ি থেকে শুধু ডকুমেন্টস আর তোমার ড্রেস পোশাক ওইসব নিয়ে কিন্তু বেরোয়নি। ও কিন্তু সঙ্গে সন্দীপের মায়ের যে টুকিটাকি গয়না ছিল সেগুলো নিয়ে বেরিয়েছে। সন্দীপের ছেলে অর্থাৎ কৃষাণুর তোমার অন্নপ্রাশনে টুকটাক বাচ্চারা তো পেয়েই থাকে, অন্নপ্রাশনে সোনা রূপো চেন এটা ওটা সেটা পেয়েই থাকে, সেইগুলো পর্যন্ত, এমনকি নিজের সোনা, সমস্ত সোনা কিন্তু ও নিয়ে বেরিয়েছিল। সেইখানে কিন্তু কৃষাণুর ওই আংটিটাও ছিল, ওই রূপোর আংটিটাও ছিল। সেই জন্য হচ্ছে সোনা দিয়ে দেখালো না, রূপো দিয়ে স্টার্ট করলো। ওই যে বললো এরপরে আবার একটা রূপোর চেন বানিয়ে দেবো সবসময় পরবার জন্য, হয়তো বা অন্নপ্রাশনে পেয়েছে, সেটাই কিন্তু আমাদের আবার কতদিন পর দেখাবে। বেশ ভালো কন্টেন্ট পেয়েছে।
পুরোনো জিনিস সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসছে। হ্যাঁ, মানে গুছিয়ে নিয়ে ও আসেনি, ওগুলো আগে পাচার হয়ে গেছে, আমরা শুনেছি। ওর মায়ের মারফত ওই 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ওর মা ওখানে দুদিন গেড়ে বসছিল, যেখানে আমার মেয়ের বিপদ, যেখানে আমার মেয়েকে মানে কি বলবো 3বার মার্ডার অ্যাটেম্প করতে গেছে শ্বশুরবাড়ির লোকেরা, সেখানে আমি দুদিন বসে থাকবো, ওখানে দুদিন থাকবো এই বাড়িতে, তৎক্ষণাৎ তো মেয়েকে নিয়ে বেরিয়ে চলে আসবো। সেখানে দুদিন থাকা হলো, সেই দুদিনের মধ্যেই হচ্ছে মা মেয়ে সব জায়গা থেকে গুছিয়েছে, এবং যেগুলো অলংকার সেগুলো কিন্তু মায়ের হাত দিয়েই পাচার হয়েছে। কারণ সন্দীপের বাবাই এই কথা বলেছিল যে ওর মা দেখছি ওই ব্যাগটা নিয়ে সব সময়, ব্যাগটা যখন এসছিল খালি হাতে, ওই ব্যাগটা নিয়ে হচ্ছে সব সময় আগলে আগলে রেখেছে, সোফায় বসেছে সেখানেও ব্যাগটাকে আগলে রেখেছে, খেতে বসেছে ডাইনিং টেবিলে সেখানেও ব্যাগটাকে আগলে রেখেছে, ওই ব্যাগেই তো ছিল সমস্ত মালপত্র। আসলে ওই পরিবারটা অতি ভদ্র বলে চেক করার কথা ভাবেও নি। তো যাই হোক, সেই সময়ই কিন্তু কৃষাণুর গয়নাগাটি, ছোটোবেলার গয়নাগাটি, তারপরে তোমার ওর মায়ের নিজেরটা তো নেবেই, সব নিয়ে হচ্ছে বেরিয়ে এসেছিল। এবং যখন এই কৃষাণুর 3 বছরের জন্মদিন হয়, ওর বাবা আমরা দেখেছি চেন দিয়েছে, তো চেন দিয়েছে, সেই চেনটাকেও মাল রিকভারির সময় চেনের কাগজটা দেখছিল, ঠিক আছে, যদি দেখতো যে না ওই অন্য কিছু, তাহলে বলতে এটা আমার। তো যাই হোক, তো সেই সময় কিন্তু আমরা শুনেছি যে কৃষাণুর আর কিছুই নেই, অর্থাৎ ওইখানকার গয়নাই কিন্তু এখানে এনে টুকটুক করে বের করে করে দেখাচ্ছে যে আমি কিনেছিলাম। কেনা দেখাবে না, তোমরা কি ভাবো? কেনা দেখাবে, পছন্দ করছি এটা ওটা সেটা দেখাবে, তবে তোর কন্টেন্ট হবে, সেটা কিছুই দেখালো না। অথচ বললো কি অক্ষয় তৃতীয়াতে যখন গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছি। অথচ মা মাপই জানলো না, নিজের আঙুলে পড়লো, আঙুলটার অর্ধেকটা গেছে, দেখলাম অর্ধেকটা গেছে। মানে কত ছোটোবেলার আংটি, বুঝতে পারছো? অন্নপ্রাশনের আংটিগুলো কিন্তু আমাদের বড়দের এই আঙুলে কিন্তু অর্ধেকটা করেই যায়। কারণ আমার ছেলেকেও যারা সোনার আংটি দিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে, সেই আংটিগুলো তো এখনও আছে, ওই আংটিগুলো তো পরবর্তীকালে কোনো কাজে লাগে না, ওগুলো পড়েই থাকে। তো সেই আংটিগুলো কিন্তু এই আমাদের বড়দের এই কেড়ে আঙুল না কণি আঙুল যাই বলে অনেকে, কনিষ্ঠা যাকে, তার কিন্তু এত পর্যন্তই যায়, ওরও কিন্তু এত পর্যন্তই গেছে। অর্থাৎ পরিষ্কার প্রমাণ যে ওটা কিন্তু কৃষাণুর অন্নপ্রাশনের রূপোর আংটি। কেউ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ বা হয়তো দিয়েছিল, দেখবে সেটাও পরে বেরিয়ে আসবে। তো যাই হোক, এই হচ্ছে আসল ব্যাপার। এই মা যে কতখানি ধুরন্ধর, কতখানি কি বলবো, এত নাটুকে, মানে এই রকম মা আমার জীবদ্দশায় আমি এখনো পর্যন্ত দেখিনি, দেখে আমার চোখ দুটো সার্থক হলো, হয়তো তোমাদেরও। তো চলো, হ্যাঁ একটা কথা, কালকে মানে আজকে মাতৃদিবস গেছিলো, তো আমি আমার ছেলের ফটো হয়তো তোমরা অনেকে দেখেছো, কমিউনিটিতে দিয়েছিলাম আমি আর আমার ছেলের ফটো। তো ওখানে এক কি বলবো 5 আটা চামচি, তো সে আমাকে ভিডিওতে এসে কমেন্ট করেছে, তুমি তোমার ছেলেকে ভালোবাসতে পারো, আর এই টিনের নাম নিয়ে বলেছে ও ওর ছেলেকে ভালোবাসলেই দোষ, এইভাবে মিথ্যে বলে পয়সা কামাচ্ছ, ভূতে খাবে। আমি আমার ছেলেকে ভালোবাসি, এটাই ঠিক কথা, সেই জন্য শুধুমাত্র কমিউনিটিতে পোস্ট দিয়েছি, ঠিক আছে? আর বাদবাকি যে 365 দিন আমি ওকে ভালোই বাসি, আমি ওকে আমার কাছেই রেখেছি, আমি ওকে বাবার কাছে রেখে পরকিয়া করতে যাইনি। সেইখানেই প্রশ্ন ওঠে মা কতটা বাচ্চাকে ভালোবাসে। আর মিথ্যে বলছি, কোনটা মিথ্যে রে? চোখ দিয়ে দেখিস কোনটা মিথ্যে বলেছি, প্রমাণ দেখা মিথ্যে কি বলেছি। আমরা তো যেটা সামনে দেখতে পাচ্ছি ভিডিওতে সেটাই তুলে ধরছি, তাহলে মিথ্যে কোনটা হলো? তো যাই হোক, আমাকে বলেছে ভূতে খাবে, সে মানে অলরেডি পেতনি হয়ে গেছে, ওই জন্যই মানে ভূত কি খায় না খায়, পেতনিটা কি খায় না খায় ও ঠিক জানে। তো যাই হোক, এরকম কমেন্ট আসতেই থাকবে, শুধু হাসি পেল যে ওর মাতৃত্বের সঙ্গে, ওর সন্তান স্নেহের সঙ্গে আমার সন্তান স্নেহ তুলনা করছে। পারলে আমার পুরোনো ব্লগগুলো দেখে নিস, যে বলেছিস দেখে নিস, সেখানে যারা কমেন্ট করতো আমার ডেলি ভিউয়ার্সরা, ব্লগের ডেলি ভিউয়ার্সরা, তারা কি কমেন্ট করতো কি না করতো, আমি ছেলের জন্য কী কী করি না করি, সেখানে সব দেখে নিবি, তারপরে এখানে কমেন্ট মারতে আসবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।